নামাজ আছে যাদের, কুরবানি আছে তাদের। নামাজ আছে যাদের, কুরবানি আছে তাদের। কি বলেন, মিলে কিনা বলেন? নামাজ নাই, কুরবানি নাই। যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না, কুরবানি তার কোনো সফলতা আনবে না। আপনার নামাজ নাই, আপনার কুরবানি হবে না। আগে সালাত, পরে কুরবানি। আগে কি? আপনার নামাজ নাই, আপনার কুরবানি হবে না। আমি আবারও বলছি, আল্লাহ তাআলা বলছেন, এটা আমি বলি নাই। কে বলেছেন? আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, আমার জন্য নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। ওয়ানহার, কুরবানি করো। তাহলে আগে নামাজ, তারপরে কি? কুরবানি। বেশি বেশি আমরা তওবা করব। তওবা কবুল করবেন কে? আবার বলুন, তওবা কবুল করবেন কে? এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। আমরা সকলেই গুনাহগার, সকলেই গুনাহগার। গুনাহ করেন নাই এমন কেউ এখানে নাই। সবাই আমরা গুনাহগার, সবাই গুনাহ করেছি। কখনো কখনো, কখনো না কখনো গুনাহ করেছি। এমন সময় গুনাহ করেছি যেই গুনাহ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলেন ঠিক কিনা? আল্লাহ এত বেশি ভালোবাসে, ওই গুনাহ যদি প্রকাশ করে দেয় তাহলে আমার আপনার মর্যাদা মানুষের কাছে থাকবে না। বলেন ঠিক কিনা? এই জন্য এই 10 দিন 10 রাত আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ যেন মাফ করেন। সকলে বলুন আমিন। নাম্বার 9, সেটা হচ্ছে সামর্থ্য থাকলে হজ এবং উমরা করা। এই বছর যাদের হজ করা সম্ভব হয় নাই, নিয়াত করেন সামনের বছরে আমরা অবশ্যই আল্লাহর ঘর তাওয়াফ করব। আল্লাহর ঘর তাওয়াফ করা মানে কি? আল্লাহর ঘর। আবার বলছি, কার ঘর? আবার বলেন, কার ঘর? আল্লাহর ঘর তাওয়াফ করা আমাদের কি মন চায় কি চায় না? সকলেরই চায়। বলেন ঠিক কিনা? নবীর রওজা জিয়ারত করা। কার রওজা? নবীর কবর জিয়ারত করা। এটা সৌভাগ্যের বিষয়, সকলেই পারে না। টাকা থাকলেই সম্ভব না। নিয়াত আগে পাকাপোক্ত করতে হবে। বলেন ঠিক কিনা? এজন্য আজকে নিয়াত করেন হজ এবং উমরা আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হজ এবং উমরা কবুল করে নেন। বলেন আমিন। সকলে বলুন আমিন। সকলেরই দরকার আছে হজ করা। বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইবেন, হে আল্লাহ আমাকে হজ করার তৌফিক দাও। কিছু আমল আছে অ্যাঙ্গেলে চাইতে হয়, কিছু জিনিস কৌশলে চাইতে হয়। এবার বলেন তো, হজ সকলের উপরে কি ফরজ? আপনি ডাইরেক্ট আল্লাহরে বললেন না, হে আল্লাহ আমাকে ধনী বানাও, হে আল্লাহ আমাকে ধনী বানাও। এটা না বলে আপনি বললেন আল্লাহ আমাকে হজ করার তৌফিক দাও। বলেন আলহামদুলিল্লাহ। কৌশলে আপনি ধনী হওয়ার দোয়া করলেন কার কাছে? আবার বলেন, আপনি বললেন আল্লাহ আমি তো আজীবন যাকাত নেওয়ার ধান্দায় আছি, আল্লাহ তুমি আমাকে এমন সম্পদ দাও যাতে আমি মানুষকে যাকাত দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল খারাপ, আমাদের ভাগ্য খারাপ, আমাদের নসিব খারাপ যে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। চাইলে দিবেন কে? আবার বলেন, আল্লাহর কাছে কি কোনো অভাব আছে? কোনো অভাব নাই। আপনি চাইবেন, দিবেন কে? আল্লাহর কাছে। এজন্য বলবেন আল্লাহ আমাকে হজ করার তৌফিক দাও। বলেন আমিন। সবাই জোরে বলেন আমিন। নাম্বার 10, সামর্থ্যবান হলে পশু কুরবানি করা। কুরবানি করতে হবে। কুরবানি করাটা হচ্ছে আমাদের জন্য অনেকের উপরে ওয়াজিব হয়ে গেছে, কিন্তু করছে না। যারা করছে না তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সামর্থ্য থাকাকালীন কুরবানি করে নাই, যাদের সামর্থ্য আছে অথচ কুরবানি করে না, কুরবানি দেয় না, আল্লাহ নবী বলছেন সে যেন আমার ঈদগাহে, ঈদ মুসাল্লায় না আসে। তাহলে খুব সুবিধা হয়ে গেল। আমরা কুরবানিও দেব না, নামাজ পড়তেও যাব না। মনে রাখবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে সালাত, পরে কুরবানি। আগে কি? আপনার নামাজ নাই, আপনার কুরবানি হবে না। আমি আবারও বলছি, আল্লাহ তাআলা বলছেন, এটা আমি বলি নাই। কে বলেছেন? আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, আমার জন্য নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। ওয়ানহার, কুরবানি করো।
তাহলে আগে নামাজ, তারপরে কি? কুরবানি। রব্বুল আলামিন বলেন সূরা আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, মুমিন বান্দা শোনো শোনো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুই একজন আল্লাহু আকবার না বলে সকলে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দা আগে নামাজ, তারপরে কুরবানি, তারপরে হায়াত, এরপরে মওত। কার জন্য? আবার বলেন কার জন্য? তাহলে 1 নাম্বার হায়াত, 1 নাম্বার নামাজ। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বান্দা বলো আমার নামাজ। নামাজ হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? না মানুষকে খুশি করার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কথাটা কার? নামাজ হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য, ওয়া নুসুকি, কুরবানি হবে আল্লাহর জন্য। আপনার আমার হায়াত হবে কার জন্য? মৃত্যু হবে কার জন্য? আমার প্রিয় ভাইরা, যদি সন্তান চাইতে হয়, চাইবো কার কাছে? নাকি বাবার কাছে? কার কাছে চাইবো? আরো জোরে। সন্তান দেওয়ার মালিক কে? আবার বলুন। এই সন্তান দেওয়ার মালিক যে আল্লাহ প্রমাণ করে দেই 1 মিনিটের মধ্যে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছিলেন। তার মধ্যে নাম্বার 1 পরীক্ষা হলো আল্লাহ তাআলা তাকে অগ্নি পরীক্ষা নিয়েছিলেন। নমরুদ বলে, ইব্রাহিম আল্লাহর পথ ছেড়ে দে। ইব্রাহিম বললেন, মারা যাব তবু আল্লাহর পথ ছেড়ে দিব না। বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনে জীবন দিয়ে দিব, আল্লাহর পথ ছেড়ে দিব না। নমরুদ বলল, আগুনে দে। আগুনে ফেলা হলো। এবার ইব্রাহিম যখন আগুনে পড়ছে, এমন সময় ফেরেশতা এসে বলছেন, ফেরেশতা এসে বললেন, ইব্রাহিম আমরা আপনাকে রক্ষা করব, কাফেরের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ব। এই কথা যখন বলেছে, আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি ফেরেশতার কাছে সাহায্য চাই না, সাহায্য করার মালিক কে? সাহায্য করার মালিক কে? সাহায্য করার মালিক যিনি, আমি তার কাছে সাহায্য চাই। আল্লাহর খলিল, প্রিয় খলিল সাইয়েদনা ইব্রাহিম বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমার সাহায্যকারী তিনি, যিনি আমার অভিভাবক। জোরে বলে আল্লাহু আকবার। আগুনে ফেলে দিল। আল্লাহ তাআলা বললেন, আগুন ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। তিনি শুধু ঠান্ডা এই কথাটা বলেন নাই, ঠান্ডা এবং শান্তিময়। কারণ হচ্ছে আগুন যদি ঠান্ডা হয়ে যেত ইব্রাহিমের কষ্ট হতো। বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, হে আগুন ইব্রাহিমের জন্য শান্তিময়, ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আগুন ঠান্ডা হয়ে গেল, শান্তিময় হয়ে গেল। আগুন মানুষকে পুরাতে পারে না। বলেন ঠিক কিনা? 1 নাম্বার পরীক্ষা ইব্রাহিম পাস করলেন, A+ পেয়ে গেল। নাম্বার 2 পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর প্রিয় খলিল ইব্রাহিম জীবন যায় যায় অবস্থানে যখন পৌঁছে গিয়েছেন, অর্থাৎ যখন তার বয়স 80 থেকে 86 বছর বয়স, তখন তিনি ভাবতেছেন, আমি তো মারা যাব। আল্লাহর এই জামিনে নবুয়তের এই ধারাবাহিকতা কে রক্ষা করবে? ইন দি মিন টাইম আল্লাহর কাছে আল্লাহর প্রিয় খলিল ইব্রাহিম বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আমাকে একটা সৎ সন্তান দান করুন। বলেন সন্তান দেওয়ার মালিক কে? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে যখন করেছেন তখন থেকেই দোয়া করেন, কিন্তু দোয়া কবুল হয় না। মনে রাখবেন, নবীরা হলো মুস্তাজাবাউদ দাওয়া। নবীরা দোয়া করলে আল্লাহ ফিরে দেন না। বলেন সুবহানাল্লাহ। সৎ ব্যক্তিরাও দোয়া করলে আল্লাহ ফিরে দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এত দোয়া করে কবুল হয় না। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব, যদি আমি সন্তান না পাই তাহলে নবুয়তের ধারাবাহিকতা কি শেষ হয়ে যাবে নাকি? আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলছেন নবুয়তের ধারাবাহিকতা বন্ধ হবে না, আমি সৎ এবং ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম প্রশ্ন করছেন, রব্বুল আলামিন, আপনি যৌবনকালে সন্তান দিলেন না, এমন সময় সন্তান দিতে চেয়েছেন, এই সময় কি সন্তান হবে? আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করলে পিতা ছাড়াও সন্তান দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? পিতা ছাড়াও আল্লাহ সন্তান দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা অসংখ্য নজির দিয়েছেন, তার মধ্যে পিতা ছাড়া সন্তান দিয়েছেন সাইয়েদেনা ঈসা আলাইহিস সালামকে। এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সৎ সন্তানের সুসংবাদ দিলেন। যা কথা তাই কাজ, সন্তান চলে আসলো। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। শর্ট করে বলছি, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা তার প্রিয় খলিলকে পরীক্ষা নিচ্ছেন। আসলে খলিল সে কি সন্তানকে বেশি ভালোবাসে নাকি রবকে? দেখতে চাই কাকে বেশি ভালোবাসে। আল্লাহর প্রিয় খলিলকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তোমার সন্তানকে, নবজাতক সন্তান এবং তোমার স্ত্রীকে ওই যে মরুভূমিতে রেখে আসতে হবে। কোনো কথা নাই, বলার সাথে সাথে তিনি তার সন্তান এবং তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। যেমন স্ত্রী তেমন সন্তান, কোনো জিজ্ঞাসা নাই। স্ত্রী একবারও জিজ্ঞাসা করে না, ইব্রাহিম কোথায় নিয়ে যাও? আমাদের স্ত্রী মার্কেট ছাড়া অন্য কোথাও গেলে খবর আছে, বলেন ঠিক কিনা? অনেক স্ত্রী আছে, ঈদের মধ্যে তোমার কুরবানি হোক আর না হোক আমার মার্কেট করা লাগবে। অনেকে ঠিকঠাক বলতে পারছেন না, বাস্তবের সাথে মিল আছে, বলেন ঠিক কিনা? তোমার কুরবানি তুমি পরে দিও, আগে মার্কেট ঠিক করো, বলেন ঠিক না বা ঠিক? তো মার্কেট করে দেওয়ার দায়িত্ব তো আপনার, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, বলেন ঠিক কিনা? মার্কেট করে দেওয়ার দায়িত্ব কাদের? আমাদের না অন্য কারো? দোষ তো আমাদের আগে। আপনি বিয়ে করার পর থেকে আপনার স্ত্রী যেদিন যা চেয়েছে তার চেয়ে বেশি দিবেন, দেখবেন আপনার স্ত্রী বলবে এই আর নিব না, বলেন ঠিক না বা ঠিক? কিন্তু আপনি হাইরে বখিলের বখিল, ও চাইতে চাইতে 3 মাস পার হয়ে যায়, দেন না। এই জন্য ঈদের আগে রাগ করে যে কাম টু মাই পয়েন্ট, এই সময় রাগ করলে পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? কাজে স্ত্রীকে দিলে খুশি হবেন কে? মনে রাখবেন, আপনার সন্তান আপনার স্ত্রীর জন্য আপনি যা ব্যয় করবেন সমস্ত হলো সাদাকাতুল জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার সন্তান স্ত্রীকে দেওয়াটা হচ্ছে আপনার হক। আল্লাহর হক আপনাকে আদায় করতে হবে, বান্দার হক আপনাকে আদায় করতেই হবে, এরপরে কুরবানিও দিতে হবে। এবার আসেন প্রিয় ভাইরা, সন্তানকে, নবজাতক সন্তান এবং তার স্ত্রী হাজারকে রেখে যখন তিনি চলে যাচ্ছেন, ইন দ্য মিন টাইম হাজার জিজ্ঞাসা করে, ইব্রাহিম কোথায় যাও? বলছে বাড়িতে যায়। তো তুমি যে আমাকে আর আমার নবজাতক শিশুকে এখানে রেখে যাচ্ছ, এটা কি তোমার নির্দেশ নাকি আমার আল্লাহ? আল্লাহর প্রিয় খলিল কথা বলতে পারছেন না, কারণ শেষ বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছে, তাকে রেখে যাচ্ছে, কলিজাটা ফেটে যায়। কিন্তু ওই আল্লাহর প্রেমে এত বেশি মুগ্ধ হয়ে গেছে, প্রেমে হাবুডুবু খেয়েছে, মালিকের প্রেম, বলেন ঠিক কেনা? সন্তান দেখার টাইম নাই ইব্রাহিমের, কিন্তু কলিজা ফেটে যায়, নারী সিরা ধন। ওই হাজার তারও সন্তান, যেহেতু তারও কলিজা ফেটে যাচ্ছে, তাই তিনি জিজ্ঞাসা করছে, ইব্রাহিম এই সন্তানকে তুমি রেখে যাচ্ছ, নবজাতক সন্তান, যেখানে খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, বসবাসের ব্যবস্থা নাই, এখানে রেখে যাচ্ছ, এটা কি তোমার নির্দেশ নাকি আমার আল্লাহ? সাইয়েদনা আল্লাহর প্রিয় খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতে পারছেন না, আকাশের দিকে আঙ্গুলিটা ইশারা করলেন। ইশারা দেখে তার প্রিয়তম স্ত্রী বুঝতে পারলেন হাজার
এটা আসলে তার নির্দেশে নয়, বরং নির্দেশটা কার? নির্দেশটা কার? তিনি তখন বললেন, হে ইব্রাহিম, শোনো শোনো, আজকে আমাকে আর আমার নবজাতক শিশুকে রেখে যাচ্ছ, যেহেতু এটা আল্লাহর হুকুম, তাহলে মনে রাখবে এই মরুভূমিতে যেখানে খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, বসবাসের ব্যবস্থা নাই, সেখানে তুমি রেখে যাচ্ছ যেখানে বসবাস করার মতো কোনো পরিস্থিতি নাই। আমি এমন আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ অন্ধ নয়, আমার আল্লাহ দেখছেন। আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর প্রতি এত বিশ্বাস রাখি, এত ঈমান রাখি যে আল্লাহকে খুশি করার জন্য তুমি রেখে যেতেছো, সে আল্লাহ আমাকে খাবার পানির অভাবে, বসবাসের অভাবে মারবেন না। কি পরিবার আল্লাহ দিলেন, যে পরিবারের কথা, প্রত্যেকটি কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খাবারের পানির ব্যবস্থা কেমনে হয়ে গেল? যারা হজ করতে গিয়েছেন আপনারা জমজমের পানি খেয়ে জীবনটা ধন্য করেছেন। আমরা ওই যে হাজী সাহেবরা ফিরে আসার পরে আমরা কিন্তু বলি হাজী সাহেব দাওয়াত দেয়, যাওয়ার পরে যে জিনিসটা দেয় সেটা হচ্ছে জমজম কূপের পানি, ঠিক কিনা? দেয় না? আর আজোয়া খেজুর খেয়ে জীবনটা ধন্য হয়ে গেছে। এটা কিভাবে হলো? ওই যে ছোট্ট শিশু সন্তান, নবজাতক সন্তানকে মরুভূমিতে শুয়ে রেখে মা দৌড়াদৌড়ি করছে। মরুভূমিতে আপনি লক্ষ্য করবেন, পিচ ঢালাই রোডে আপনি লক্ষ্য করবেন, পিচ ঢালাই রোডে এই যে তীব্র তাপ চলছে, দূর থেকে লক্ষ্য করবেন, দেখবেন মনে হচ্ছে যেন পানি পানি, দূরে পানির মতো চিকচিক করছে। বলেন ঠিক কিনা? বালিতে তাই ঠিক তার মা হাজার দেখছে বালি চিকচিক করছে, মনে করছে যে পানি, ওই যে দেখা যায় পানি, আমার সন্তানকে পানি খাওয়াবো, এই জন্য হাজার দৌড় দিয়েছে। এক দৌড়ে গিয়ে দেখে পানি না, শুধু বালি। আহারে, হতাশ হয়ে মা সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, কারণ দুধ শুকিয়ে গেছে, পানি নাই, খাদ্য নাই, দুধ আসে কি করে? স্তন থেকে দুধ শুকিয়ে গেছে। আবার সন্তানের কাছে মনে হচ্ছে পানি, দৌড়ে চলে আসলেন। এইভাবে এক দৌড়, দুই দৌড়, 7টা দৌড় দিয়েছে। আল্লাহ তাআলা এই হাজারের আমলটা এত পছন্দ করেছেন, সারা পৃথিবীর সমস্ত হাজীদের জন্য আল্লাহ এটা ওয়াজিব করে দিয়েছেন, দৌড়াদৌড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সাই করা। সাই করা প্রত্যেকটা হাজীদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, 7 বার সাই করতে হবে। এটা হচ্ছে হাজারের বিবি হাজার এই আমলটা করেছিলেন। আজকে সারা পৃথিবীর সমস্ত হাজী সাহেব তারা কিন্তু আমলটা করে থাকেন। কি পরিবার আল্লাহ দিলেন, যে যা আমল করেছেন প্রত্যেক আমল আমাদের জন্য কোনোটা সুন্নাত, কোনোটা ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বিসর্জন দেওয়ার ক্ষেত্রে, স্ত্রীকে বিসর্জন দেওয়ার ক্ষেত্রে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম A+এ পাস করলেন। বলেন সুবহানাল্লাহ। পাস করে ফিরে চলে আসলেন। পরীক্ষা কয়টা হলো? বলেন কয়টা? কেউ বলছে 2টা, কেউ বলছে 3টা। 1 নাম্বার অগ্নি পরীক্ষা, 2 নাম্বার সন্তান এবং স্ত্রীকে বিসর্জন দেওয়ার পরীক্ষা। 2টা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম A+এ পাস করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নিতে হবে, সেটা হচ্ছে আল্লাহর জন্য আপনার স্ত্রী, আপনার সন্তান, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, প্রয়োজনে স্ত্রী বিধবা হবে, সন্তান চলে যাবে, তবু খুশি করতে হবে কাকে? আরো জোরে বলেন খুশি। আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেরা উম্মত। আল্লাহকে খুশি করার জন্য প্রয়োজন হলে আমাদের জীবন দিতে রাজি আছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঈমান নিয়ে এই পৃথিবীতে বসবাস করার তৌফিক এবং কুরবানি করার দান করুন, কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।